করাই। কালারটা ভালো ছিল। এই টাইপের কালারের মধ্যে আর কি লিপস্টিক আছে? লিপস্টিকগুলো সুন্দর দেখতে। দেখি দেখো। ও মা ক্যামেরা আমার এটা ভালো লাগে মানে এটা আমি খুলতেই পারতেছিলাম না। মা আমার ক্যামেরা আমার এটা অনেক ভালো লাগে যেটা আমি তোমাকে দেখাবো মানে যেটা ফোকাস করবো ওইটার সাথে ফোকাস হবে শুধু বাকিগুলো ঘোরা হয়ে থাকবে এটা আমার অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। সকালবেলা উঠে নাস্তা টাস্তা প্রিয় বাবা করে গেছে, সে চলে গেছে অলরেডি। আমি করি নাই যেহেতু ডায়েটে আছি, সো আমি নাস্তা 11টার পরে করব, তাও হালকা পাতলা। প্রিয় ঘুমাচ্ছে। আর হচ্ছে গিয়ে আমি সকালবেলা উঠে এডিটিংয়ে বসে গেছি। কালকে আমরা ঘুরতে যাব, ফাইনালি কালকে হয়তো আমাদের ঘুরতে যাওয়া হবে। আম্মু যাবে, ছোটো খালা যাবে, আমি এখান থেকে যাব। যাচ্ছি কোথায় এখন নাই বলি, আম্মুর ওই দিক থেকে চলে যাবে, আমি এখান থেকে যাব, তারপরে একসাথে জয়েন হব। যাবো মেনলি হচ্ছে গত ব্লগে বলেছিলাম যে যেহেতু পহেলা ফাল্গুন সামনে, ভ্যালেন্টাইন ডে সামনে, তো আমরা ওই দিনটা অ্যাভয়েড করে এই ঘোরাটা আমরা আগামী দিন ঘুরে আসবো, এই উপলক্ষেই যাওয়া। সো যেহেতু ফাল্গুন উপলক্ষে যাব, একটু ফাল্গুনের সাজটাজ দিব, এটার জন্য আজকে একটু প্রিপারেশন নিতে হবে। ঘুরতে যাওয়া মানে ছবি টবি তোলা, তো কী পরবো না পরবো তার একটা প্রিপারেশন আছে। তো সেই জন্য সকাল সকাল আমার ব্লগিংয়ের এডিটিং সব কমপ্লিট করতেছি সারাদিনে। একটু কালকে কি করব তার জন্য একটু গুছাইতে হবে, কারণ কোথাও যাওয়া মানে হচ্ছে আমার এটা নাই সেটা নাই, এটা এমন কিছু হয়। পরে দেখা গেল হুট করে মনে হলো ব্যাগ গুছাইতে গিয়ে যে ব্যাগ তো আর নিব না, মানে রেডি হইতে গিয়ে মনে হলো এটা নাই সেটা নাই, আবার শপিং মলে দৌড়াইতে হবে যে এটা কিনতে হবে এটা কিনতে হবে। দেখা যাক কি হয়। আর আমি এখন সকাল সকাল আমার কাজ সারতেছি। প্রিয় ঘুমে থাকতে থাকতে, ও উঠলে ওরে নাস্তা করাইতে হবে, তো উঠতে উঠতে যতটুকু কাজ সারা যায়। সো কালকে ফাইনালি ঘুরতে যাচ্ছি, আই এম সো এক্সাইটেড অ্যাবাউট দিস। দেখা যাক কেমন হয় কালকের ট্যুর। আসলে করোনার জন্য ঘুরতে যাওয়া হয় না, ঘরের মধ্যে বসে থাকতে থাকতে আমি বোর 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 হয়ে অনেক বেশি বোর হয়ে যাচ্ছি। ঘুরতে যাওয়া বলতে ওই তো বাবার বাড়ি যাওয়া, বাসায় আসা, মাঝখানে শ্বশুর বাড়ি যাওয়া, এই তো এর মধ্যেই। কিন্তু হয় না যে কোথাও গিয়ে একটু রিল্যাক্স হওয়া, এটা আসলে হওয়া হচ্ছে না, এটা খুব দরকার। তো কালকে যদিও ডে টু ডে যাচ্ছি আমরা, সো রিল্যাক্স এরকম হওয়া যাবে না, ডে টু ডে তো আর রিল্যাক্স হওয়া যায় না, কোথাও গিয়ে কয়েকদিন থেকে আসতে পারলে ভালো হতো। আর কালকের জন্য এখন মেনলি প্ল্যান করি কালকে ফাল্গুনের সাজ কী পরবো না পরবো এগুলো একটু গুছাবো একটু পরে। আমার আবার কোথাও যাওয়ার আগে না, যে কোনো জায়গায় যাওয়ার আগে মানে যেতে না যত না ভালো লাগে, এর আগে প্ল্যানিং করতে খুব ভালো লাগে যে কী পরবো কী নিয়ে যাব, এইটা হচ্ছে প্ল্যানিং। মানে একদিনের ট্যুরে তো আর সেই ধরনের প্ল্যানিং হয় না, কিন্তু কয়েকদিনের জন্য যদি কোথাও যাওয়া হয় তখন দেখা যায় একটা প্ল্যান থাকে যে কি কি নিয়ে যাচ্ছি, কোথায় যাব, কি ঘুরবো। আমি তো মানে কোথাও ঘুরতে যাওয়ার আগে আগে এই যে প্ল্যানিংটা, এইটাই হচ্ছে আমার জন্য খুব এক্সাইটেড একটা ব্যাপার যে একটা প্ল্যানিং হচ্ছে। যে আজকে সারাদিন আমার প্ল্যানিং হবে যে কালকে আমি কি পরবো, কিভাবে সাজবো, এই হচ্ছে প্ল্যানিং। তো এখন আমি আবার এডিট ছাড়ি। এই তো প্রিয় উঠে গেছে, নাস্তাও হয়ে গেছে। প্রিয়র চুল এত বাজে কাটা, আগে আর কখনোই এত বাজে কাটা হয় নাই, এবারের মতো খুবই বাজে কাটা হয়েছে, মনটাই খারাপ হয়ে গেল। আর এই তো আমি আমার নাস্তা নিয়ে এখানেই চলে আসছি। আর তো কোনে বসবা? হ্যাঁ, আমি ডাইনিংয়ে না বসে পিসির সামনে চলে আসছি, নাস্তা করবো। মা হ্যাঁ বলো। তো অনেক খারাপ। হ্যাঁ আর তুমি অনেক ভালো। যাও সরো। খেলবো। হ্যাঁ আমি আমার এখন কাজ আছে, তোমার নাস্তা করেছি, তুমি লিখতে যাও। কারো নিজের বেবিকে এটা বলতে হয় না এখন নিয়ে যাও। নিজের বেবিকে এটা বলতে হয় না, এখান থেকে যাও। প্রিয় প্রিয় মাম্মাকে কলা দাও, তুমিও কলা খাও তো বাবা, তুমিও কলা খাও, মাম্মাকে একটা কলা দিয়ে দাও। এটা কলা দিচ্ছি, তোমার বাটা ব্যথা হচ্ছে। প্রিয়কে কোনো কাজ দিলে এত অলস, একদমই করতে চায় না। দিয়ে যাও প্রিয়। থ্যাংক ইউ, তোমার জন্য নিও আব্বু। হ্যাঁ থ্যাংক ইউ। থ্যাংক ইউ আর বাজারে থ্যাংক ইউ বল না। কালকে রান্না মাছগুলা যেগুলো কাটা হয়, সরি যেগুলো কাটা হয় নাই, এগুলো খালা কেটে দিয়ে গেল, আর সে কিছু কিছু বেশি দিয়ে গেছে,
একটু শিমের বিচি রান্না করবো, কীভাবে রান্না করবো আমি জানি না এখনও, আম্মুরে ফোন দিয়ে জিজ্ঞেস করতে হবে, কারণ শিমের বিচি এর আগে আমি রান্না করিনি। এই শিমের বিচি খালা ক্লিন করে দিয়ে গেছে, মাছ কেটে দিয়ে গেলে এগুলো ডিপে উঠায় ফেলবো। যে এটা কি মাছ বলে, বাটা মাছ বলে না টাটকিনি বলে আমি জানি না, আর আমি মাছ চিনি না, মাছ গাছের নাম মাছের নাম এগুলো আমি পারি না। মা আমাদের ছোটোবেলায় আমার মা বাবা আমার এগুলো শেখায়নি, আমার কোনো দোষ নাই। যে এটা চিনি, কয়েকটা মাছের নাম চিনি যেগুলো আমি কমনলি খাই, এটা পাবদা, আর এগুলো কি আমি জানি না। বললাম না যে গাছের নাম মাছের নাম এগুলো আসলে আমি জানি না, সিরিয়াসলি। কিছু একটা হবে তো এগুলো এখন উঠাই, আর কিছু মাছ আম্মুরে ফোন দিই কোন মাছ নামাবো, এই শিমের বিচি দিয়ে কোন মাছ রান্না করব, ফুলকপিও রান্না করবো আজকে। এই তো ঘরের কাজটা একটু শেষ করলাম, আর হচ্ছে গিয়ে শাড়িটারি এখনও নামাই নাই, প্রিয়র এখন একটু ঘুম পাড়াবো। শাড়ি তো একটা সিলেক্ট করাই আছে কোনটা পরবো, ব্লাউজটা সমস্যা, একটু ব্রু প্লাগ করলাম, আর আমি ব্রু প্লাগ সবসময় ঘরেই করি, পার্লারে যাই না। আর কি, আর এই তো শাড়িটারি রেডি করি, প্রিয়র বাবার পাঞ্জাবি আছে নতুন শাড়ি, আমারটা নতুন না। হ্যাঁ আমরা কালকে যাবো। এখন আদর না, ঘুমাও। সবসময় আদর দাও, আজকে একটা আদর দিয়ে দাও। ঘুমাও 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 প্লিজ একটা আদর দাও। এই প্রিয় দেখি আমার গাঁদা ফুলের গাছের কি অবস্থা। গাধা না গাধা। আচ্ছা হয়েছে গাঁদা। আচ্ছা আমি এখান থেকে কালকে কিছু ফুল টুল ছিঁড়ে নিয়ে যাবো কিনা চিন্তা করতেছি, শাড়ির সাথে ম্যাচ করে মাথায় টাথায় লাগানোর জন্য। দেখা যাক সকালে কি অবস্থা থাকে। এখন মেন কথা হচ্ছে প্রিয়রে এখন একটু শোয়াইতে হবে, ঘুম না পারে, এখন একটু না ঘুমালে দেখা যাবে রাতের বেলা, প্রিয় দিনের বেলা না ঘুমালে রাতের বেলা ঘুমাইতে খুব যন্ত্রণা করে। ও এই তো শাড়ি নামাই ফেললাম, এটা হচ্ছে আমার শাড়ি, যেহেতু বসন্তের সাজ দেবো এটা পরবো। আর কি এখনো কিছু নামাই নেই, অর্নামেন্টস কি পরবো ঠিক করি নাই, ঠিক করবো এখন। মেবি আর একটা অর্নামেন্টস আছে নতুন, বই গেল। গ্রিনিশ টাইপ একটা ব্লাউজ থাকলে ভালো হতো, তাহলে এই সেটটা পরতে পারতাম। এই তো এটা এটা এমটি মার্ট থেকে নিয়েছিলাম সেটটা, আর পরা হয় নাই, করোনার আগে নেয়া তো, করোনার সময় নেয়া তো, এরপরে তার এরকম কোনো ওকেশনও হয় নাই। কী ব্যাপার, এটার সাথে আমার টিকলি ছিল, টিকলি গেল ভাই, টিকলি তো আছে, কানের জিনিস কই গেল। এই ফেব্রুয়ারি মাসে ডে এর অভাব নাই, আজকে নাকি রোজ ডে। এই ফেসবুকের কল্যাণে কত ডে এর নাম জানি, ফেসবুকের কল্যাণে কত ডে এর নাম জানি। তো আমার জামাই আমার জন্য রোজ ফোজ কিছু আনবে না, এই লোক টাকা দিয়ে কিনা ফুল আনবে, এটা তো হইতেই পারে না। তো সন্ধ্যার পরে নর্মালি আমরা গাছের ফুল ছিঁড়ি না, তো ভাবলাম এই লোকের জন্য একটা গেন্দা ফুল ছিঁড়ি, গাঁদা না, তার জন্য একটা মরা গেন্দা ফুল ছিঁড়বো নাকি চিন্তা করতেছি। সে আমার জন্য রোজ আনুক আর না আনুক, তার জন্য একটা গেন্দা ফুল ছিঁড়ে রোজ ডে পালন করি। ফুল ফুল দেওয়া নিয়ে হইতেছে কথা। আচ্ছা এখান থেকে একটা ছিঁড়ি, আর এইখান থেকে একটা, এটা একটু রেড রেড কালার তো রোজ রোজ মনে হবে, দুধের সাথে ঘোলে মিটানো আর কি। এই তো কি, তোমাকে কি দেখাবো? এখন ক্যাকটাস থেকে একটু কাটা মাটা আছে, ক্যাকটাসের একটু কাটা টাটা সহ কোনো ফুল দিতে পারলে ভালো লাগতো, কিন্তু এটা ছিঁড়তে গেলে তো আমার হাতেও কাটা পরের জন্য গর্ত খুলে সেই গর্তেই পড়তে হয়। ওনাদের তার জন্য পারফেক্ট ছিল এই কাটাওয়ালা ক্যাকটাস ফুল, দিতে পারলে আমি খুশি হইতাম। দুঃখের বিষয় খুশি হইতে পারলাম না, তো এখন এই দুইটা ফুল নিয়ে তার টেবিলের উপর রেখে দেই। এইটা হচ্ছে তার রুম, এখন আমার রুম, আমি যেহেতু সারাক্ষণ এখানে কাজ করি তো এখানে রেখে দিই। প্রিয়র স্কুটির হ্যান্ডেল ভাঙা টেঙে এখানে রেখে দিয়েছে। প্রিয়র কোনো জিনিস প্রিয় আস্ত রাখে না, তো এখানে রেখে দিলাম, কারণ ঘরে এসে সবার প্রথমে সেই জায়গাটার মধ্যেই আসে। অপরাজিতাও আছে কিছু, তো ভাবলাম অপরাজিতা তো একদিনের বেশি থাকে না গাছে, তো কিছু অপরাজিতাও ছিঁড়ে নেই।
এটা অপরাজিতা, এটা অলরেডি ইয়ে হয়ে গেছে, এখানে আরও কয়েকটা ছিল। প্রিয় আমার ঘরের সব চিরুনি ভেঙে রাখছে তাহার জন্য। আসলে অ্যাটলিস্ট বলতে পারবো যে আমি তোমার জন্য গেন্দা ফুল কিনে রাখছি, তুমি তো আমার জন্য বাসি ফুলও কোনো কিছু নিয়ে আসো না। বাসিও নিয়ে আসে না। যাই, প্রিয়র একটু ঘুম পাড়াই। আর শাড়ির সাথে ম্যাচ করে কোন ব্লাউজ পরবো চিন্তা করতেছিলাম। গোল্ডেন কালার ব্লাউজ আমি এর সাথে আগে একবার পরছি, তো ভাবতেছি তোমার কি লাইট গ্রিন কালার শাড়ি আছে? কি লাইট গ্রিন? না, ভালো লাগে না লাইট গ্রিন। আল্লাহ, ফুল ছিটতে গিয়ে মনে হয় ইয়া লাগছে। রেড রেড এটা রাতের বেলা একবার ট্রায়াল দিয়ে দেখবো। মা রেড আছে? সো এই ব্লাউজ যদি পরি মা আগে রেড সেটা- আছে রেড। হ্যাঁ রেড আছে, কেন? তো রেড পরবা। ওকে ওকে, এটা পরে পরে দেখবো। নো কে আর কি নো। তো রান্নাও তো বাকি আছে, প্রিয়রে ঘুম পাড়ায়নি, তারপরে সন্ধ্যায় রান্না করব। আর তোমরা রান্না করতে থাকো, তখন আমি উঠে যাবো। আর প্রিয় ঘুমাচ্ছে না। প্রিয়র বাবার পাঞ্জাবির হাতা ঠিক করতে হবে, এটা হাতাটা নাকি একটু বড় হয়। কোথাও যাওয়ার আগের দিন জামা কাপড় নিয়ে সব সময় আমার মেশিন নামাইতে হয়। আমার ঘরে একটা সেলাই মেশিন আছে, এটা টুকটাক কাজ করি আমি, যেটা সেটা মাঝে মাঝে একটু বড় ছোট করতে পারি, এতটুকু আর কিছু পারি না। তো প্রিয় বাবার হাতাটা নাকি বড় হয়, আমার বলছিল যে হাতাটা আমাকে একটু দেখাও ভাই। হাতাটা ঠিক করতে, যদি সুযোগ পাই হাতা ঠিক করে দিব, আর সুযোগ না পাইলে সে বড় হাতা পরেই যাবে। আর প্রিয় কোনো পাঞ্জাবি টাঞ্জাবি পরবে না, কারণ ঘুরতে গেলে এগুলো পরলে ওর অস্বস্তি লাগে, ও টি শার্টে কমফোর্টেবল। তো বাচ্চা মানুষ যেটাতে কমফোর্টেবল ফিল করে সেটাই হচ্ছে কথা। সারাদিন বাইরে বাইরে ঘুরবো, সো কমফোর্টেবল থাকাটা দরকার। বাচ্চাদের সৌন্দর্যের যেতে আমি কমফোর্টেবলনেসটারে খুব বেশি প্রায়োরিটি দিই। সো একদিন মা আমার ভালো চাইলে একদিন ওরে নর্মাল টি শার্ট দিব। ও সবসময় টি শার্ট পরে, ঘরে বাইরে সব জায়গায় টি শার্ট পরে, অন্য কোনো কিছু ছোটোবেলা থেকে পরতে পছন্দ করে না। তো তাও কাছাকাছি কোথাও হলে দেখা যায় একটু পাঞ্জাবি টাঞ্জাবি দেওয়া যায়, কিন্তু যেহেতু সারাদিনের জন্য যাবো অস্বস্তি ফিল করবে। সন্ধ্যা হয়ে গেছে, প্রিয় ঘুম থেকে উঠে গেছে। প্রিয়র জন্য একটু পাস্তা বানাবো, জিজ্ঞেস করলাম কী খাবে, বলছে পাস্তা খাবে। তো এখানে চিকেন, ওই যে চিকেনের ব্রেস্ট পিসগুলো আমি কেটে ছোটো ছোটো করে আলাদা প্যাক করে রাখছিলাম, অনেকগুলো প্যাকেট, একটা প্যাকেট নামাবো, সবগুলো দিয়ে দিতে হবে পাস্তার জন্য। আর এই তো রাতের রান্না বান্না চলছে। এখানে বাটা মাছ ভাজি করতেছি, আর এখানে হচ্ছে কি যেন সিমের বিচিটা সিদ্ধ দিচ্ছি, সিমের বিচি দিয়ে রান্না করব। ভাবছিলাম কাতল মাছ দিয়ে রান্না করবো, কাতল মাছটা আবার ফ্রিজ থেকে নামালে আইস করা করে একটু সময় লাগবে। তো এটা তো আপনি খোলা কেটে দিয়ে গেছে আজকে, তো এটা আইস মানে ফ্রেশই ছিল, যেহেতু নামানো ছিল, তো এটা দিয়ে রান্না করে দিতেছি, জানি না কেমন হবে। আর ছোটো খালাকে জিজ্ঞেস করছি কীভাবে রান্না করে, খালা বলছে লিভার দিয়ে ভালো লাগবে, তো আমি জানি না এটা দিয়ে রান্না করলে কেমন লাগবে, করি। সিমের বিচি রান্না করার জন্য সব মশলা দিয়ে পেঁয়াজটা কষায় নিলাম। আর ইয়াগুলো তো সিমের বিচিগুলো তো আমি আগেই একটু ভাজিয়ে নিয়েছিলাম। সিমের বিচি কম হয়ে গেছে, আমি খাবারের বসে করে তুলে দিতে, খালাই করে ছেড়ে দিচ্ছি, এখন মনে হচ্ছে আরেকটু লাগতো, মানুষ কম হয়ে যাবে, আরেকটু হলে বেটার হতো আর কি। যে আইস করা টমেটো, আমার ফ্রেশ টমেটো শেষ হয়ে গেছে, এই জন্য আইস করা টমেটোগুলোই দিয়ে দিচ্ছি। ওগুলো ফ্রোজেন করে রাখছিলাম, টমেটোর সিজন শেষ হয়ে খাবো, টমেটোর সিজন থাকতে থাকতেই শেষ হয়ে যাচ্ছে, তো আবার ফ্রোজেন করে রাখতে হবে। এবার পাস্তার জন্য চিকেন ভেজে নিচ্ছি। আজকে বাচ্চাদের কোনো সবজি দেবো না, শুধু চিকেন দিয়ে রান্না করবো। প্রিয়র বাবা চলে আসছে, সে আমার জন্য ভেলপুরি নিয়ে আসছে, আমার পছন্দের ভেলপুরি। তো তারে আমি বললাম যে
তাই আমি বললাম যে আজকে রোজ রে তোমার জন্য গেন্দা ফুল রাখছি, তো বলছে তোমার জন্য তো আমি কিছুই আনলাম না, ভেলপুরি নিয়ে আসছি আর ঝালমুড়ি নিয়ে আসছে। প্রিয়র জন্য কমলা আনছে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আমরা এত গিফটে মানুষ, টাকা দিয়ে ফুল কিনি না, এই ওকেশনগুলোতে আমাদের যার যেটা পছন্দ ওইটা খাই। আর আসলে মানে যে কোনো ওকেশনেই আমরা আমরা কেউ কাউকে কিছু গিফট করি না। আমি বললাম যে ইয়ার রোজ ডে তো আর আমার জন্য একা না, তোমার জন্য তো, আমিও তো রোজ আনি নাই। শেষ ইয়া করতে গেছে, শাওয়ার করতে গেছে, আমি ভেলপুরি খাই, ভেলপুরি নরম হয়ে যাচ্ছে। এই মামার ভেলপুরি আমার খুব পছন্দ, হাউস বিল্ডিংয়ের সামনে বসে, তো উনি পাইলে নিয়ে আসে, মামা প্রতিদিন বসে না, মাঝে মাঝে বসে, আজকে নিয়ে আসছে। আমি পাস্তা খাইছি, এই আমার ডায়েটের অবস্থা, পাস্তা খেয়ে আমার পেট ফুল। এখন আবার ঝালমুড়ি নিয়ে আসছে। ঝালমুড়ি কেউ নিয়ে আসে, অদ্ভুত ব্যাপার। ঝালমুড়ি তো ইয়ে হয়ে যাবে, নরম হয়ে যায়। ঝালমুড়ি আগে খাই। অনেক টেস্টি ঝালমুড়িটা। ওকার বেলায় ঢালবো না, এটার মধ্যেই খেয়ে ফেলি। আমি ভাবছিলাম কেক বানাবো, আমার কেক বানানোর এনার্জি নেই। এখন পারলে একটু বাইরে বেরোবো। কফি খাবে। আমি একটু বাসার নিচে যাব, আমার বাসার পাশে একটা কসমেটিক্সের শপ আছে, তো আমার কালকের জন্য এখন মনে হচ্ছে একটা আইল্যাশ নিতে হবে। তো এখন কীভাবে যে সময় চলে যায় দেখি, 10টা বাজে 10 মিনিট বাকি, জানি না সবটা খোলা আছে কিনা, যাই তাড়াতাড়ি। একটু গিয়েছিলাম বাইরে। লাভবে ওই যাবো দোকান। ওয়ালাইকুম আসসালাম। এটা নিলাম না, এটা যেন নিলাম। আচ্ছা, এখান থেকে এই দুইটা নিলাম। অ্যালোভেরা জেল না? জি। ওটা হেয়ার ফেসের অ্যালোভেরাটা আছে, ফেসের শুটিং জেল যেটা সেটা হবে। দেখি। প্রিয় আসসালামু আলাইকুম। লিপস্টিকগুলো সুন্দর দেখতে, দেখি। দেখো। ও মা, হুম, ক্যামেরা আমার এটা ভালো লাগে যে মানে এটা আমি খুলতেই পারতেছিলাম না। মা, আমার ক্যামেরা আমার এটা অনেক ভালো লাগে যে মানে যেটা আমি তোমাকে দেখাবো, মানে যেটা ফোকাস করবো ওইটার সাথে ফোকাস হবে, শুধু বাকিগুলো ঘোরা হয়ে থাকবে, এটা আমার অনেক ভালো লাগে। দাঁড়া আমি দেখতেছি, একটু দূরে যাও, এত কাছে কাছে আসলে কীভাবে হবে, একটু দূরে যাও। দূরে যেতে হবে। স্টিক
এটা নিচ্ছি। দূরে থাকলে ফোকাস আনে, এটা দূরে না থাকলে ফোকাস দূরে। সুন্দর, একটু আগে দেখলাম কোনটা, এটা ভালো ছিল। আমি আসছি আমার বাসার কাছে। এটা হচ্ছে কয় নম্বর 11 নম্বর সেক্টরের কয় নম্বর রোড? 10 নম্বর রোডে সোফিয়া হাউসে। নর্মালি কসমেটিক্সগুলো অনলাইন দেখে আমি বাসার কাছাকাছি যেহেতু এখান থেকে এসে নেই। এরা 10 নম্বর না? অথেন্টিক পেজ, সো আমার দরকার লাগলে আমি এখান থেকে নিতে পারি। সব ধরনের কসমেটিক্সই আছে। আমার বাসার আশেপাশে এটা ছাড়া আর কোনোটা নাই। শপিং মলে যাওয়ার ভেজাল নাই, অ্যাটলিস্ট অথেন্টিক জিনিসপত্র পাওয়া যায় এখানে। বিউটি প্রোডাক্ট থেকে শুরু করে সব কিছুই আছে। আমি কিছু জিনিস নিচ্ছি। অনেক প্রাইস, কালারটাও ভালো ছিল। এই টাইপের কালারের মধ্যে আছে লিপস্টিক আছে। এগুলো একটু ব্র্যান্ডের ওটা ভালো লাগছে। জি, এগুলো তো বড় নিয়েছে 200 কত। হাত পুরা ইয়ে বানাচ্ছে, সিট কাপড় বানায় ফেলছে। আইল্যাশ নিলাম এক সেট। লিপ জেলটা আমার শেষ হয়ে গেছে, তো লিপ জেল নিলাম। আর এই টাইপের লিপস্টিক নিলাম 3টা। এই তো বাসায় আসছি। আমার ভালো লাগতেছে না। প্রিয়র বাবাকে বলছো একটু খাওয়াই দাও। বছরে একদিন মনে হয় খাওয়াই দেয়, তাও একদম মারামারি কাটাকাটি অবস্থা। গেছিলাম একটা জিনিস আনতে। আমি তো মানে শপিং এর ঢুকা মানে একটা জিনিস আমার হয় না, আসতে ছিলেও না। তো লিপস্টিক আনছি, আইল্যাশ আনছি। আমার লিপ গ্লসটা অনেক দিন হয়েছে, শেষ হয়ে গেছিলো। স্কিন কেয়ারের তেমন কিছু ইউজ করি না, তাই নর্মাল যে প্রোডাক্টগুলো ইউজ করি চাই একটু যেন ভালো হয়। লিপস্টিকগুলো ভালো লাগছে। এই যে এই টাইপের লিপস্টিক, কিস বিউটির এগুলা, তো ইউজ করে দেখি কেমন। আর এই যে আইল্যাশ আনছি, এই হচ্ছে কেনাকাটা। গেছিলাম শুধু আইল্যাশ আনতে, একটা সিঙ্গেল। তারপরে এইগুলা ভালো লাগলো, নিয়ে নিলাম। এই যে প্রিয় আর প্রিয়র বাবা খাওয়া দাওয়া করতেছে আর মারপিট করতেছে। প্রিয় খাবে না, আমার ভালো লাগতেছে না। প্রিয়টা খাইতে আমরা এখন শুয়ে পড়বো, কারণ সকাল সকাল উঠতে হবে। মশা আজকে ঘরে, এত মশা কোত্থেকে আসছে আল্লাহ মাহবুদ জানে। সব ব্লক, শুধুমাত্র ওয়াশরুমের দরজাটা খোলা ছিল, ওটা দিয়ে মনে হয় আসছে। তো আমি ফুচকা টুচকা খেয়ে পেট ভরা, একদম ফুচকা না ভেলপুরি, তাও সবগুলো খেতে পারি না। ভাত টাত খাবো না, পুরো এই পর্যন্ত ফুল হয়ে আছে। গুড নাইট, আল্লাহ হাফেজ। সকালে দেখা হবে, কোথায় যাই আমার সাথে সাথে কালকে আপনারাও ঘুরে আসবেন।